আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে বর্তমানে প্রায় ৮০০ কোটির অধিক মানুষের বসবাস। সব মানুষই আল্লাহর বান্দা, তবে সবাই রহমানের বান্দা নয়। রহমানের বান্দা হওয়ার অন্যতম শর্ত হলো শালীনতাবোধ সম্পূর্ণ হওয়া, ব্যক্তিকে নম্র ও ভদ্র হওয়া। আল্লাহ তাআলা তার খাঁটি বান্দাদের পরিচয় দিয়েছেন এভাবে: তারা প্রকৃত মুমিন, পরহেজগার, উন্নত আদর্শের অনুসারী। তারা বিনম্র পদক্ষেপে চলাফেরা করে, তারা কখনো অহংকার করে না। তাদের মনে যেমন অহংকার থাকে না, তেমনি তাদের চালচলনে, কথাবার্তায়, উঠা বসায় কখনো অহংকার বোধ পরিলক্ষিত হয় না। তারা রহমানের নাম শ্রবণ করে মুশরিকদের মতো মন্দ কথা বলার ধৃষ্টতা দেখায় না। বিনীত, বিনম্র, নিরহংকার মুমিনদেরই আল্লাহ তার প্রকৃত বান্দা বলে ঘোষণা করেছেন। বিনয়ের মাধ্যমে সহজে অন্যের সঙ্গে সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন তৈরি করা যায়। পবিত্র কোরআনে বিনয়ীদের আল্লাহর বন্ধু বলা হয়েছে। তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ, যারা বিনীত হয়ে নামাজ কায়েম করে ও যাকাত দেয়। সূরা মাইদা আয়াত ৫৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা সিক্ত করেন। তখন সে নিজের চোখে তুচ্ছ হলেও মানুষের চোখে অনেক বড় বিবেচিত হয়। বাইহাকি, হাদিস নাম ৭৭৯০। হযরত ইয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ আমার কাছে এই মর্মে ওহী নাজিল করেছেন যে, তোমরা বিনয় অবলম্বন করে চলো। অতএব কেউ কারো উপর গর্ব করবে না, কেউ কারো উপর বাড়াবাড়ি করবে না। মুসলিম ২৮৬৫। মুমিনদের বিনয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ পায়, তার কথাবার্তা, উঠা বসা, হাঁটা চলা ও অন্যান্য প্রতিটি কাজকর্মে। যারা আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করে কোরআনে বলা হয়েছে, রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত ৬৩। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহার আচরণ ছিল বিনয় ও নম্রতার প্রকৃত উদাহরণ। কোমল আচরণে তিনি মানুষকে আপন করে নিতেন। তার মুগ্ধ করা ব্যবহারের কারণে কেউ বুঝতেই পারত না যে তিনি আল্লাহর প্রিয় রাসূল। সমাজে প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন এবং তাদের হৃদয়ের মণিকোঠায় বাস করতেন। যে কেউ যে কোনো মুহূর্তে তার সঙ্গে কথা বলতে পারত। হাদিসে এসেছে, তিনি ছিলেন সুবিশাল হৃদয়ের মহানুভব, সত্যবাদিতায় সর্বাগ্রে, নম্রতা আর কোমলতায় অনন্য, আচার আচরণে অভিজাত। যে প্রথম তাকে দেখত ভয় করত, কিন্তু যেই তার সঙ্গে মিশত তাকে ভালোবাসতে শুরু করত। তিরমিজি, হাদিস নং ৩৬৩৮। আল্লাহর রাসূলের বিনয় ও নম্রতার কথা কোরআনে উল্লেখ হয়েছে এভাবে: আল্লাহর অনুগ্রহে আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। আপনি যদি দৃঢ় ও কঠোর চিত্ত হতেন, তবে তারা আপনার কাছ থেকে সরে পড়ত। সূরা আলে ইমরান আয়াত ১৫৯। শালীনতাবোধ সম্পন্ন লোকেরা হয় সরল স্বভাবের, আর সরলতা মুমিনের জীবনযাত্রার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সরল চরিত্রের মানুষ সবার কাছে প্রিয়, সবাই সরল প্রকৃতির মানুষকে ভালোবাসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানদার ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়, আর পাপী ও প্রতারক নিচু প্রকৃতির হয়। আবু দাউদ, হাদিস ৪৭৯০। এই স্বভাবের লোকদের আরেকটি বৈশিষ্ট্য হলো সময়, সুযোগ ও শক্তি থাকা সত্ত্বেও শত্রুকে ক্ষমা করে দেয়। ক্ষমা মহত্বের লক্ষণ। মহান আল্লাহ ক্ষমাশীল। মানুষ মানুষকে ক্ষমা করার আদেশ দিয়ে আল্লাহ ইরশাদ করেছেন, অতএব তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করে যাও যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা বাকারা আয়াত ১০৯। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, মুমিনরা হলো ক্রোধ সংবরণকারী ও মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা অপরের প্রতি দয়াশীল, দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া প্রদর্শন করে থাকেন। কাজেই জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে আকাশের প্রভু তোমার প্রতি দয়া করবেন। আবু দাউদ ৪৯৪১। বিনয়ী ব্যক্তির মধ্যে দয়া, মায়া, প্রেম, প্রীতি, সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা
ওয়াদা রক্ষার মতো বহু মহৎ গুণের সন্নিবেশ ঘটে থাকে। তাই তারা মানুষকে ভালোবাসতে জানে এবং মানুষও তাদের ভালোবাসে। ফলে এই মহৎ গুণের অধিকারী ব্যক্তিরা পরিবার, সমাজ ও দেশের জন্য প্রভূত কল্যাণ বয়ে আনে এবং আদর্শ সমাজ ও দেশ গঠনে তারা অনন্য ভূমিকা পালন করে থাকে। প্রতিটি আচরণে ও উচ্চারণে বিনয় মুমিনের অপরিহার্য অনুষঙ্গ। আল্লাহর প্রকৃত বান্দা হতে চাইলে বিনয় আবশ্যক। যে বিনয়কে নিজের ভূষণ বানিয়ে নেবে, দুনিয়া ও আখিরাতে তার সম্মান বাড়বে, মানুষের ভালোবাসায় সে সিক্ত হবে, আল্লাহর নৈকট্য লাভেও ধন্য হবে। আল্লাহ তাআলা আমাদের বিনয়ী হিসেবে কবুল করুন, আমিন। ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট করতে পারেন। এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।